নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে বৃহস্পতিবার, লক্ষ্মী পূর্ণিমা আজকে। বাড়িতে আজকে পুজো হবে। আজকে সারাদিনটা একটু অন্যরকম। যদিও একটা একঘেয়েমি রুটিন থেকে আজকে বেরিয়ে আসা ততটাও সম্ভব হয়নি, তবুও দিনটা অনেক বেশি সুন্দর। চলুন আজকের দিনটা শুরু করা যাক। সকালবেলায় ঘুম থেকে উঠেই চা বানাচ্ছি। আজকে আমরা একটু আদা চা খাবো, আর এখন বেশ কিছুদিন ধরে আমরা এই লাল চাটাই খাচ্ছি। এখন দেখি শীত তো প্রচণ্ড বেশি, আদা গোলমরিচ দিয়ে এই চাটা খেতেই বেশি ভালো লাগে। তো চাটা বানিয়ে নিয়েছি। প্রথমেই বাবাকে আর ওকে দিয়ে দিলাম। বাবার প্রেশার থাকার কারণে নুনটাও চায়ে খায় না, কিন্তু ও খায় আর আমিও খাই, সেই জন্য ওকে দিয়ে দিলাম। তারপর এখন আমি আমার জন্য নিয়ে নিচ্ছি। ও আমাকে সকালবেলা একটু কাজু আর কিশমিশ খেতে বলল, সেই জন্য নিয়ে নিলাম। কিন্তু ওই যে ভালো জিনিস আমার আবার ভালো লাগে না, সেই জন্য দুটো পাঁপড়ও নিয়ে নিয়েছি। চলুন তাহলে এখন একটু ঠান্ডা মাথায় চাটা খাই, আর তারপর সারাদিন কী করি না করি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আজকে সেরকমভাবে রোদ ওঠেনি, উঠেছে সূর্য, কিন্তু রোদের তাপটা অনেকটাই কম। তাপমাত্রা যেহেতু অনেকটাই কম, সেই জন্য আজকে গায়ে একদমই রোদ লাগেনি। আজকে স্নান করেছিলাম চুলে, কিন্তু সেটা শোকাতে শোকাতে প্রায় বিকেলের দোরগড়া হয়ে গিয়েছিল, এতটাই কম রোদ ছিল। এখন আমি এখানে বসে একটু চা খেয়ে নিলাম, আর চা খেতে খেতে আমি যে ব্লগটা আপনারা আগের দিন দেখলেন সেটাই আপলোড করছিলাম। আমার এই মোবাইলের ব্যাক কাভারে বাবার আর আমার একটা খুব সুন্দর ছবি দেওয়া আছে, আপনাদের দেখাবো একদিন ওই ছবিটা। আমি যখন কলেজে প্রথম ফেয়ারওয়েলে গিয়েছিলাম, আমাদের ডিপার্টমেন্ট থেকে তো ফেয়ারওয়েল দেওয়া হয়, সাথে ফ্রেশার্সও। তো আমাদের ডিপার্টমেন্ট থেকে যেদিন ফেয়ারওয়েল দেওয়া হয়েছিল, সেদিন আমি এই শাড়িটা পরেছিলাম, আর সেদিনেই ছবিটা তুলে আমি পরের দিন দিয়েছিলাম ওই ব্যাক কাভারটা বানানোর জন্য। আর তারপরে এই সুন্দর ব্যাক কভারটা আছে। আর আমি ওর ফোন থেকে এখন একটু নেট নিচ্ছি, কারণ ওর ফোনে নেটটা খুব ভালো স্পিড দেয়, সেই কারণে। গাছের মটরশুঁটি, আজকে পুজো আছে, পুজোর জোগাড় হচ্ছে, এখন মা করছে। আর দেখবেন ফুলকপি যেগুলো লাগিয়েছিল, ফুলকপি বাঁধাকপি এবার লাগানো হয়নি, তো সেগুলো আমরা এখন তুলে তুলে খাচ্ছি, এতটাই বড় হয়ে গেছে। এই যে দু একটা করে হচ্ছে, আর আমরা খাচ্ছি এগুলো, ভালো বেশ টেস্টি। আজকে পুজো আছে, মা এখানে ফল কাটছে বসে, যে চলছে ফল কাটা। নারকেল, শসা, মটরশুঁটি, কলা, নারকেল কোড়া এই সমস্ত দিয়ে হবে আজকের পুজো। পূর্ব সুন্দর ফুল ফুটেছে, এই যে এই ফুলটা অনেক পিঁপড়ে হয়ে গেছে, আজই সকালে ফুটলো, দেখুন কত পিঁপড়ে, এই জন্য ফুলগুলো হতে চায় না ঠিক মতো। যাই হোক, চলুন, কি সুন্দর লাগছে ফুলটা। আমি আজকে দুপুরবেলায় ভাত না খেয়ে রুটি খেলাম, রুটি আর মাংস। বা 4:30-র মতো, খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে। একটু রোদটাতে বসেছিলাম, কারণ আজকে স্নান করেছিলাম চুলে, শুকোয়নি এখনও ঠিক মতো, সেই কারণে। আর আজকে রোদেই পড়তে বসেছিলাম, কিন্তু রোদে পড়তে বসলেও চুলটা না শুকানোর কারণ একটাই, রোদের তেজ অতটা ছিল না, তো সেই কারণে চুলে ঠিক মতো শুকোয়নি। যাই হোক, চলুন এখন একটু রেস্ট নিই, বিকেলে আবার আপনাদের সাথে কথা হবে। একটু ভাবছি এই উপরটাতে চলে যাবো শুতে, রোদের তাপটা সেরকম নেই তো, উপরটাতে শুলেই মনে হচ্ছে ভালো হবে। চলুন তাহলে একটু রেস্ট নিয়ে নিই, বিকেলবেলা আবার কথা হবে। অ্যাকচুয়ালি আজকে আমি তো সারাদিন বাড়িতেই ছিলাম, সেই জন্য খুব বেশি ব্লগিং করা হয়নি। সকালবেলায় আমি বাড়িতেই ছিলাম, পড়াশুনো করছিলাম, আজকে একটা অনলাইন ক্লাসও ছিল, ক্লাস করলাম, তারপরেও পড়াশুনো এই সমস্ত করতে করতে আজকে সারাদিনটা কেটে গেল। তারপরে আজকে আবার পুজো ছিল বাড়িতে, আজকে পুজো হলো বাড়িতে, আজকে লক্ষ্মী পুজো ছিল আর কি। লক্ষ্মী পুজো আর কি একটা বেশ বললাম, আমি ভুলে গেছি। তো ওইটার জন্যই আজকে মাও একটু ব্যস্ত ছিল, তো এইসবের কারণে বাড়িতে সেরকমভাবে ফোনও করা হয়নি। এই যে করবো এখন ফোন, তাছাড়াও পড়াশোনার চাপটা তো আছে, ফোনটা তো সেইভাবে নিয়ে বসা হয় না, কারণ ফোনটা নিয়ে বসলেই ফোনটার দিকে মনটা চলে যায়। যাই হোক, চলুন এখন একটু রেস্ট নিই। এই জাস্ট ঘুম থেকে উঠলাম, এখন ওই 4:45-এর মতো বাজে। মা বলল যে পড়তে বসে যাও, আর রাত্রিতে ঘুম পাবে, কারণ আজকে সেরকমভাবে ঘুমানো হয়নি। আজকে ঘুম ধরতে ধরতে অনেকটাই দেরি হয়ে গেছে। যাই হোক, এখন একটু পড়তে বসবো। আজকে আর ছাদে শুইনি, যেহেতু রোদের তাপটা অনেকটাই কম ছিল, তো দুটো জানালা খুলে শুয়ে পড়েছিলাম। দুটো লাগানো আছে আর দুটো কিন্তু খোলা আছে।
আর শীতকালে খুব ভালোভাবে আমার বিছানার প্রায় অর্ধেকটা রোদ আসে। আর সেই জন্য এই রোদে শীতকালে তো বুঝতেই পারছেন রোদে থাকতে কতটা বেশ ভালো লাগে। তো রোদটা যেহেতু বিছানার অর্ধেকটাকে আসে, সেই জন্য এখানটায় শুয়ে থাকি। কিন্তু আজকে অনেকটাই কম ছিল, সেরকমভাবে রোদ ছিল না আজকে। তবুও জানালাটা খুলে রেখেছি, আলোটা ভালোই আসছে। এখন এই আলোটা যতক্ষণ পড়া যায় পড়বো, তারপর ওই নাম করবো। নাম হয়তো আমাদের বাড়িতে বিকেলে। তো নাম সংকীর্তন করার পর আমি আবার পড়তে বসবো। চলুন তাহলে এখন একটু পড়াশুনো করি, পরে আবার কথা হবে আপনাদের সাথে।